বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি যদি ব্যবসায়ী শাখা, বাণিজ্য বিভাগ, কমার্সের স্টুডেন্ট হন, অথবা আপনি কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে নিবন্ধন দিতে চাচ্ছেন, তাহলে অবশ্যই আপনাকে হিসাব বিজ্ঞানের এই বেসিক প্রশ্নগুলো জানতে হবে। আপনার যতগুলো ভাইবা পরীক্ষা হোক, যতগুলো একাডেমিক ভাইবা হোক বা চাকরির ভাইবা হোক, ব্যাকগ্রাউন্ড যদি আপনার হিসাব বিজ্ঞান অ্যাকাউন্টিং থাকে, তো এই কোশ্চেন গুলো আপনাকে করবে। আমি আপনাকে এই ভিডিওগুলোর মাধ্যমে জানানোর চেষ্টা করব যে হিসাব বিজ্ঞানের বেসিক কিছু কোশ্চেন বা বেসিক কিছু প্রশ্ন। সুতরাং এগুলো জানার জন্য, এগুলো শেখার জন্য আপনি আমার এই ভিডিওগুলো দেখতে পারেন। এবং যদি আপনি আমার থেকে আরো ভালো কিছু জানেন, সেগুলো কমেন্টের মাধ্যমে শেয়ার করতে পারেন। তো দেখেন, প্রথমে আজকে ডে 1, এই প্রথমে একটা প্রশ্ন এখানে রয়েছে, সেটা হচ্ছে হিসাব বিজ্ঞানের এ অভিপ কি বোঝায়। হিসাব বিজ্ঞানের এ অভিপ কি? এই এ অভিপ দ্বারা কি বোঝানো হয়ে থাকে, সেটা হচ্ছে আমেরিকান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন কে এওভিপ বলা হয়ে থাকে। 2 নম্বর কোশ্চেন, যে হিসাব বিজ্ঞানের জনক কে? কমন কোশ্চেন, অলওয়েজ, সবসময় সব জায়গায় এটা যে কেউ ধরে। তো হিসাব বিজ্ঞানের জনক হচ্ছে লুকা প্যাসিওলি। তারপর রয়েছে FASB এর পূর্ণরূপ কি? ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড। এটা হচ্ছে হিসাব বিজ্ঞান এর FASB এর পূর্ণরূপ। 3টা AAA এর পূর্ণরূপ কি? 3টা এর পূর্ণরূপ হচ্ছে আমেরিকান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন। আধুনিক হিসাব বিজ্ঞানের উৎপত্তি স্থান কোথায়? তো আধুনিক হিসাব বিজ্ঞানের উৎপত্তি স্থান হচ্ছে ইতালিতে। এটা কিন্তু আমরা অনেকেই জানি না। আধুনিক হিসাব বিজ্ঞানের উৎপত্তি স্থান হচ্ছে ইতালিতে। আচ্ছা, তার পরবর্তী যে কোশ্চেনটা, হিসাব বিজ্ঞানকে কি নামে অভিহিত করা হয়? এটা কিন্তু কমন একটা কোশ্চেন, যে হিসাব বিজ্ঞানকে কি নামে অভিহিত করা হয়? তথ্য ব্যবস্থা। কি নামে অভিহিত করা হয়? তথ্য ব্যবস্থা। হিসাব তথ্যের আভ্যন্তরীণ ব্যবহারকারী কে? অলওয়েজ এই কোশ্চেন গুলো আসে। এসব তথ্যের আভ্যন্তরীণ ব্যবহারকারী, বহি ব্যবহারকারী, এগুলো আমরা বিস্তারিত পড়বো। তার আগে আমরা জেনে নিই যে ব্যবস্থাপকরাই হচ্ছে হিসাব তথ্যের আভ্যন্তরীণ ব্যবহারকারী। লুকা প্যাচিওলি পেশায় কি ছিলেন? দেখেন, লুকা প্যাচিওলি সম্পর্কে কোশ্চেন আসলে এটা আসবেই, যে হিসাব বিজ্ঞানের জনক লুকা প্যাচিওলি, তিনি পেশায় কি ছিলেন? তিনি পেশায় ছিলেন একজন ধর্মযাজক। কোন বিষয়টিকে ব্যবসায়ের ভাষা বলা হয়? কোন বিষয়টিকে ব্যবসায়ের ভাষা বলা হয়? হিসাব বিজ্ঞানকে ব্যবসায়ের ভাষা বলা হয়ে থাকে। হিসাব তথ্যের আভ্যন্তরীণ ব্যবহারকারী কারা? ওই একটু আগে বললাম, ব্যবস্থাপক, শেয়ার হোল্ডারগণ, এরাই হচ্ছে হিসাব বিজ্ঞানের আভ্যন্তরীণ ব্যবহারকারী। হিসাব বিজ্ঞান একটি সামাজিক বিজ্ঞান। হিসাব বিজ্ঞান একটি কি? সামাজিক বিজ্ঞান। এটা আমাদের অবশ্যই জানতে হবে। হিসাব বিজ্ঞান একটি কি ধরনের বিজ্ঞান? হিসাব বিজ্ঞান হচ্ছে একটি সামাজিক বিজ্ঞান।